হ্যালো ফ্রেন্ডস, পম্পার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি রাঙালু দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করব। রাঙালু কিন্তু খুবই নিউট্রিশন আছে রাঙালুতে, তো এটা খেলে আমাদের শরীরের পক্ষে এখন এই শীতকালে কিন্তু খুবই উপযোগী, জানেন তো। তাই চলুন রাঙালু রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি গোল গোল করে রাঙালুগুলোকে কেটে নিয়েছি, আর এখানে আমি তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছিলাম, সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এরপর এই রাঙালুগুলোকে এর মধ্যে আমি ভেজে নেব। দারুণ একটা রেসিপি কিন্তু হতে চলেছে, ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকবেন, নালে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। চলুন একটু উল্টে নিই। এরকমই প্রথমে কম আছে, তারপর একটু আঁচটা বাড়িয়ে এগুলোকে আমি ভাজবো। দেখুন একটু লাল লাল হয়েছে, তবে আরেকটু ভাজবো, কেন এখনো পর্যন্ত এগুলো সিদ্ধ হয়নি। দেখুন এতক্ষণে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো আরেকটু ভেজে নেওয়ার পর এগুলোকে আমি তুলে নেব। একটু আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, এগুলো আমার হয়েই গেছে দেখুন ভাজা। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। বেশ মোটা মোটা করে কিন্তু কাটতে হবে এগুলো। এবার এগুলোকে আমি ঠান্ডা করতে দেবো। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের সাথে দেখা করছি। এই যে দেখুন এখানে এগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপর এর খোসাগুলো আমি এইভাবে হাতে করে ছাড়িয়ে নেব। যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই খোসাগুলো টানলেই খুলে যাবে। খোসাগুলো প্রায় আমার ছাড়ানো হয়ে এসেছে। এবার দেখুন এখানে আমার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি চামচের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নেব। একটু ভালো করে চেপে চেপে ম্যাশ করতে হবে, এটা যেন একটু গোটা গোটা না থাকে, সেই দিকে নজর রাখতে হবে। তো ভালো করে এগুলো ম্যাশ আমার হয়েই এসেছে, আর একটুখানি করব আমি। এদিকে দেখুন এগুলো কিন্তু আমার হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব খোয়া। এখানে আমি দুটো রাঙালু নিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 75 গ্রামের মতো খোয়া। খোয়া তো একটু ভারী হয় জানেন। এরপর খোয়াগুলো কিন্তু একটু দানা দানা আছে, সেই কারণে আমি দেখুন হাতে করে কিন্তু এগুলোকে ডলে নিচ্ছি। এগুলো চামচে করে হলে হবে না, তাই এটা হাতে করেই করতে হবে। সেই কারণে হাতে করে আমি এগুলোকে একটু ভালো করে গুঁড়ো মতো করে নিচ্ছি, যাতে আমি যখন এটা তৈরি করব তখন যেন কোনো শক্ত ভাব না থাকে, আলুর মধ্যেও না আর এর মধ্যেও না। এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্রাশ করা বাদাম। এখানে আমি চীনা বাদাম দিয়েছি, আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন, তবে চীনা বাদাম দিয়েও টেস্ট খুব সুন্দর আসে। আর এখানে আমি দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি সুজি। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি, ওই বাটিটারই মাপের হাফ বাটি এখানে দিয়ে দেব আমি ময়দা। এই যে দেখুন হাফ বাটি দিয়ে দিলাম ময়দা। আর এখানে আমি দিয়ে দেব বড় এলাচ। বড় এলাচগুলো এরকমই গোটা গোটাই আমি এখানে দেব, কোনো ভাঙবো না আমি। এই যে দেখুন। আর এর মধ্যে আমি দিয়ে দেব গোটা মৌরিগুলোও আমি অ্যাড করে দিলাম।
এবার দিয়ে দেবো সামান্য অল্প নুন। নুনটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ চিনি। যেহেতু রাঙালুটা কিন্তু মিষ্টি আছে সেই কারণে আমি 2 চামচ চিনি দিচ্ছি। আপনারা যদি একটু বেশি মিষ্টি খান তাহলে আর একটু বেশি চিনি দেবেন। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। দুধটা প্রথমে আমি অল্প দেব, দিয়ে আমি এটাকে আগে মিশিয়ে নেব ভালো করে। এটা আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে। এরপরে দেখুন আমি বেঁচে থাকা দুধটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে আমি আবার মিশিয়ে নেব। তো এটা মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। দেখুন আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। এটা যেহেতু সুজি দিয়েছিলাম, সুজিটা ফুলে উঠেছে, ফলে এটা চাপ হয়ে গেছে। তো এত চাপটা আমি দেব না, সেই কারণে এর মধ্যে আমি একটু জল অ্যাড করব। জল আমি এখানে অল্প করেই অ্যাড করছি। আপনারা চাইলে দুধও অ্যাড করতে পারেন। আমি যেহেতু দুধ দিয়েছি তখন, সেই জন্য আর দুধ দিলাম না, এখানে আমি জল অ্যাড করছি। তবে ব্যাটারটা একটু লক্ষ্য করবেন, ব্যাটারটা যেন খুব পাতলা না হয়ে যায়। পাতলা হয়ে গেলে কিন্তু রান্না করতে অসুবিধা হবে। এই যে দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক কনসিস্টেন্সিটা এইরকম হবে, এর থেকে পাতলা একদমই নয়। এরপর আমি দেখুন ফ্রাই প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘি গরম হয়ে গেছে, খুব বেশি লাগবে না, অল্প করেই দিতে হবে। ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই। আর অবশ্যই এখানে ফ্রাই প্যান ইউজ করতে হবে, কড়াইতে কিন্তু এটা হবে না। তো আপনারাও যখন করবেন এটা ফ্রাই প্যানের মধ্যেই করবেন। তো চলুন, এখানে আমি 3খানা দিয়ে দিলাম। এটা এত ছোট ফ্রাই প্যান। আর এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি তিল, সাদা তিল দিয়ে দিলাম। আর অবশ্যই এটা কিন্তু দেওয়ার পরে তিলটা দিতে হবে, নাহলে ওপরটা যদি একটু ফ্রাই হয়ে যায় তখন কিন্তু তিলগুলো ওর সাথে আটকাবে না। তাই যখনই ওইটা দেবেন, দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তিলটাও দিয়ে দিতে হবে। একটা দুটো তিল হয়তো বাইরে বেরিয়ে আসবে, যে দেখছেন একটু আধটু বেরিয়ে আসছে, কিন্তু বাকিটা কিন্তু এর সাথে লেগে গেছে। দিয়ে এইভাবেই একদম লো আছে, একদমই আঁচটা বাড়ানো যাবে না। বাড়িয়ে করতে গেলে এটা হয়ে যাবে, পুড়ে যাবে। সেই কারণে না বাড়িয়েই এরকম কম আঁচে আপনি করবেন। আর অবশ্যই এটাকে 2 থেকে 3 বার উল্টাতে হবে। যেহেতু কম আঁচে করছি, তাই এদিক ওদিক ভালোভাবে ভাজা হবে, এবং লো আঁচে ভাজলে কিন্তু ভাজাটা খুব ভালো হয়, সেই কারণে। এবার দেখুন এটা আমার এক পিঠ হয়ে গেছে। তো আরেক পিঠ আমি আবার উল্টে দেবো এটাকে। 2 পিঠে কিন্তু আমি হালকা হালকা ভেজেছি। এরপর আমি এটাকে উল্টে দেব। তো আস্তে আস্তে এই 3টেকেই আবার উল্টে দিচ্ছি। দেখুন তিলগুলো কিন্তু ওর সাথেই লেগে আছে, দেখেছেন তিলগুলো কিন্তু পড়ে যায়নি। তো এইভাবেই 2-3 বার উল্টে পাল্টে করে নিলেই আপনার রেডি হয়ে যাবে এটা। আরেকবার উল্টে দেব। আমি মোট এখানে 3 বার কিন্তু উল্টালাম, মানে একটা পিঠ আমি 3 বার করে করলাম। অবশ্যই একটু বেশ লাল লাল করে ভাজতে হবে, নাহলে ভালো লাগবে না। তো এগুলো আমার হয়ে গেছে, দেখুন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন এইরকম কালার কিন্তু হতে হবে।
ভালো করে তেলটা ছেঁকে নিয়ে তারপর তুলে দিতে হবে। তো আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই করে। তাওয়ার ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আর একটু গোল করে দিতে হবে। আর উপরটা কাঁচা থাকা অবস্থাতেই কিন্তু তিলগুলোকে ছড়িয়ে দিতে হবে ওর মধ্যে। তো এইভাবে হতে থাকুক। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখতে চোখ রাখুন পম্পার হিসেল আমার এই চ্যানেলে। দেখুন কত সুন্দর হয়েছে, আর বেশ কুরকুরে মুড়মুড়ে হয়েছে, খেতে খুব ভালো লাগবে। এটা খুবই দারুণ লাগে খেতে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর জানেনই তো রাঙালু খুবই উপকারী আমাদের শরীরের জন্য, তাই বাচ্চাদেরকেও অবশ্যই খাওয়াবেন, এটা বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।